রাজনৈতিক দল গঠনের পর হতেই দেশের রাজনৈতিক ব্যবস্থার সংস্কার নিয়ে কাজ করে আসছি এবং রাজনৈতিক দলের নিবন্ধন সংস্কার আন্দোলন আমরা করেছি এবং তার মধ্যে দিয়ে আমরা 19 সালে নিবন্ধন লাভ করি। আমরা বাংলাদেশ কংগ্রেস জনগণের কথা বলার জন্য রাজপথে থাকি এবং থাকব। আপনারা জানেন দেশে যে আগামী 13 জাতীয় সংসদ নির্বাচন হবে এবং তার তারিখ ঘোষণা করেছে 12 ফেব্রুয়ারি। বর্তমান দেশের প্রেক্ষাপটে রাজনৈতিক যে অবস্থা, দেশের যে জনসাধারণের অবস্থা, সব একটা কঠিন অবস্থা বলে আমি মনে করছি। রাজনৈতিক দল নিবন্ধন হয় বা স্বতন্ত্র কোনো প্রার্থী যখন জাতীয় পরিষদের নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, তার একটা সাধারণ নিয়ম কানুনের মধ্যেই তার জামানত দেওয়ার জন্য একটা অর্থ নির্ধারিত থাকে। আপনারা জানেন আমরা আন্দোলন, মিছিল, সমাবেশ সব কিছু করে কর্তৃত্ববাদী সরকারকে পতন করেছি, এটা যেমন সত্য। এবং সেই সরকার জামানতের টাকা রেখেছিল 20,000 টাকা প্রার্থী প্রতি, কিন্তু সেখানে পরিবর্তন ঘটিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে নির্বাচনী ব্যবস্থায় এখানে 50,000 টাকা করা হয়েছে। ভাই, আমার কথা, সব কিছুরই দাম বাড়ে 1 টাকা 2 টাকা করে, আর এখানে দেখা যায় এখানে 50 গুণ তার অধিক দাম বাড়িয়ে দেওয়া হলো। মানুষ নির্বাচন করবে, তার যে একটা স্বাভাবিক জামানত থাকা, এটাই স্বাভাবিক। কারণ এই জামানত বেশি টাকা নিয়ে একটা সরকারের কিছুই কাজ হবে না, কোনো লাভ হবে না। এবং এই যে নির্বাচনের ব্যয়, এটা জাতিসংঘের একটা পার্ট থেকে বাংলাদেশ সরকারকে দেওয়া হয় নির্বাচন পরিচালনা। অতএব জামানতের টাকা নিয়ে যে নির্বাচন করতে হবে, তাহলে এমন সরকার দরকার নাই। কারণ ধার করে যদি ঘি ভাত খেতে হয়, তাহলে কেন দরকার আছে এই ধরনের প্রহসনের নির্বাচনে অংশগ্রহণ করার? কারণ আমরা মনে করছি যে এই 20,000 থেকে 50,000 টাকা যে উন্নীত করা হয়েছে, এটা সম্পূর্ণ একটা কালো আইন বা কোনো খারাপ ধারণা বা দেশের জনগণকে দূরে ঠেলে রাখার জন্য এই ধরনের একটা নির্বাচনের জামানতটা বৃদ্ধি করা হয়েছে। কারণ অনেক ব্যক্তি আছে সাধারণভাবে তারা সৎ সুন্দর থাকতে পারে, তারা কালো টাকার মালিক নাও হতে পারে, তারা বহু লোক কর্তৃক শাসিত নাও হতে পারে, কিন্তু তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। কারণ নির্বাচনে অংশগ্রহণ করা আমাদের একটা সাংবিধানিক অধিকার। আমাদের এই সাংবিধানিক অধিকার এই নির্বাচন কমিশন তার জামানত বাড়িয়ে সেই অধিকারকে খর্ব করছে। এটা সম্পূর্ণ দুঃখজনক, নিন্দনীয়। আমরা তীব্র প্রতিবাদ জানাই। মানুষ অনেকেই হয়তো জানে না, বোঝে না, এখনো তাদের হাতে এই সংবাদ হয়তো পৌঁছায়নি, কিন্তু আমরা যারা নির্বাচনের মাঠে আছি, আমরা দেখছি যে এই জামানত বৃদ্ধিটা সম্পূর্ণ একটা পরিকল্পিতভাবে যারা সাধারণ মানুষ যাদের নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। তাই আমরা মনে করি অবিলম্বে এর পরিবর্তন ঘটিয়ে মিনিমাম 20,000 টাকা যেটা বিগত সময় ছিল, সেটাই নির্ধারণ করা হোক। তাহলে দেশের সাধারণ জনগণ যারাই মনে করে আমরা জনগণের প্রতিনিধি হব, তারা অংশগ্রহণ করতে পারবে। তাছাড়াও দেশের বর্তমান নির্বাচন ব্যবস্থা যে খুব নাজুক অবস্থায় আছে, আপনারা দেখছেন, আপনারা সবাই জানেন, আজকাল ফেসবুকে মিডিয়ায় সব পাওয়া যায়। দেশের পরিবেশ, নির্বাচনের পরিবেশ মোটেই নাই। প্রার্থী যখন গুলিবিদ্ধ হয়, প্রার্থী যখন বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়, তখন নির্বাচনের ব্যবস্থা কোথায়? কিন্তু আমার মনে হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার তড়িঘড়ি করে যেভাবে যাই হোক, কাজ হোক আর না হোক, নিরপেক্ষ নির্বাচন হোক আর না হোক, একটা নির্বাচন কোন রকম করে দিয়ে হয়তো সরতে হবে, পালাতে হবে, অথবা তার নতুন করে ক্ষমতায় যাওয়ার আকাঙ্ক্ষা থাকতে পারে। তাই আমরা মনে করি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ যদি তৈরি হয়, বাংলাদেশ কংগ্রেস সবসময় নির্বাচনমুখী দল হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবে। যদি কোনো নির্বাচনের পরিবেশ ব্যাঘাত হয়, আইন শৃঙ্খলার পরিবেশ নষ্ট হয়, কোনো বিশেষ দল যদি সাধারণ ভোটারদেরকে প্রভাবিত করে, অথবা এমনভাবে বলা হয় কালকে এই মার্কায় ভোট দেবা, না হলে তোমাদের সঙ্গে পরের রাত্রে দেখা হবে, এই ধরনের হুমকি ধামকি যদি থাকে, সেটা যদি নিবৃত্ত সরকার করতে না পারে, জনগণকে যদি সদিচ্ছায় ভোট দিতে না পারে, তাহলে আমরা মনে করবো সেই নির্বাচন সঠিক হবে না। আমরা আরো বলতে চাই, একই সঙ্গে 2টা ভোটের ব্যবস্থা বর্তমান নির্বাচনের মধ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে যে
গণভোটের বিষয়বস্তু কেউ জানে না। আমার ছেলে কলেজে ইউনিভার্সিটিতে লেখাপড়া করছে, ইঞ্জিনিয়ারিং পাস করছে, আমাকে সেদিন জিজ্ঞেস করছে আপু গণভোটের আবার কি বিষয়বস্তু কি, এবং এটা বলতে গেলে আমাদের 10 মিনিট সময় দরকার গণভোট সম্পর্কে বলতে গেলে সাধারণ মানুষকে। আর সেই গণভোট একই দিনে একই বুথে পাশাপাশি ব্যালটে মানুষ কি দেখবে, কি বুঝবে, কোন দিকে হাত দেবে কোন দিকে না দেবে, এটা একটা তুগলকি কাণ্ড চলছে দেশে। আমার মনে হয় এই ধরনের দুই প্রকারের নির্বাচন একসঙ্গে করতে গেলে যথেষ্ট অনিয়মের মধ্যে থাকবে। আমার মনে হয় সঠিক নির্বাচন হবে না। তাছাড়া ইতিমধ্যে আমি একটা পত্রিকায় দেখেছি একটা ভোট প্রদান করতে 3 মিনিট 75 সেকেন্ড সময় লাগে। তা যদি হয় একটা ভোটে যদি 3 মিনিট 75 সেকেন্ড সময় লাগে, তাহলে হোল নির্বাচনে কতজন লোক ভোট দিতে পারবে এটা আপনাদের কাছে বিবেচনার বিষয়। আমার মনে হয় এ ধরনের কোনো সঠিক নির্বাচন হওয়ার কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত দেশে সৃষ্টি হয়নি। তাই আমরা এই মানববন্ধন থেকে বলতে চাই যে নির্বাচনের যে কানুনের মধ্যে এনে একটা নির্বাচন জামানত 50,000 টাকা বৃদ্ধি করা হয়েছে, এটাকে অবিলম্বে প্রত্যাহার করা হোক এবং স্বাভাবিক জনগণকে নির্বাচনে অংশগ্রহণ করার ব্যবস্থা করা হোক। আর এই নির্বাচন কমিশন আজ নির্বাচনের এখন তফসিল ঘোষণার পর থেকে গ্রামগঞ্জে তাদের মাইকিং করে বলতে হবে তোমরা ভোট সেন্টারে আসো, তোমরা ভোট সেন্টারে এসে সঠিক লোকদের ভোট দাও, অথবা বলো যে এই গণভোটের যে বিষয়বস্তু মাইকিং প্রচার করা উচিত। তা না হলে সাধারণ মানুষ এই ভোট সম্পর্কে কিছুই বুঝবে না। এবং নির্বাচন কমিশন যদি এই উদ্যোগ নিয়ে জনগণের গ্রামগঞ্জে বাড়িতে না পৌঁছাতে পারে, তাহলে সঠিক বা সুষ্ঠু নির্বাচনের কোনো সুফল আমরা পাবো না। এবং ওটাও বলতে হবে তোমরা ভোটে সেন্টারে আসো, নিরাপদে থাকো, কোনো ভোট সেন্টারে যদি ভয়ভীতি হয় আমরা সেটা প্রতিহত করবো, সরকার সেটা কঠোর দমন করবো। এভাবে মাইকিং করে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। অথবা বিগত সময়ের মতোই ওই 15% 20% ভোটার এসে ভোট সেন্টারে থাকবে, তখন হয়তো বাধ্য হয়ে সরকার ঘোষণা দেবে যে অমুক পার্টি জয়যুক্ত। এই আমাদের অবস্থা। এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা মনে করি এখনো সময় আছে। এই সময় সংশোধনী এনে নির্বাচনের সুব্যবস্থা সঠিক ব্যবস্থা নেওয়া হোক এবং সেই সঙ্গে আমরা আমাদের প্রতিবাদ চালিয়ে দেবো। বাংলাদেশ কংগ্রেস আপনার সাথে থাকেন। আমরা